হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব 11/11 পোর্টাল, যেটা আজকে 11 তারিখ, নভেম্বরের 11 তারিখে যে পোর্টালটা খোলে টুইন ফ্লেম এনার্জির জন্য। তো সেটার জন্য দেখব রিডিং, যে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের কি পরিস্থিতি, শিব শক্তির এনার্জিতে যে দৈবিক এনার্জি আমাদের মধ্যে থাকে, সেই যে পাওয়ারফুল সোলফুল এনার্জি যারা থাকে, যারা আর কি আধ্যাত্মিক চেতনায় জাগরিত হয়েছে, সেই ধরনের যে শিব শক্তির জার্নি, শিব শক্তির যে যাত্রা যারা শুরু করেছে, তাদের জীবনে কি আধ্যাত্মিক উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, বা কোনো পরিস্থিতিতে তারা ইউনিয়নের দিকে বা একটা যে উম, কি বলে এটাকে, যে একতার দিকে, ইউনিয়নের দিকে বা ইউনিয়ন কনসিয়াসনেস এর দিকে যে এগোচ্ছে কিনা সেটাই দেখব। ওকে, 3 of Cups, Page of Swords, 8 of Wands। হঠাৎ করেই হয়তো কিছু ঘটনা ঘটতে পারে। ওয়ার্ল্ড কার্ড, 3 of Cups। ওকে, তো এখানে যা বুঝতে পারছি কিছুটা এগোনোর পরিস্থিতিতেই আছে। তবুও দেখবো ডিভাইন মাস্কুলিন এনার্জি, যারা আমার রিডিং আগে দেখেছো টুইন ফ্লেম এনার্জিতে, তারা বুঝতে পারবে যে কি করছি। তবু আমি যারা নতুন আছে তাদের জন্য আমি রিডিংটা বলে দিচ্ছি। ডিভাইন মাস্কুলিনের জন্য আমি ডিনোট করছি গ্রিন জেড পিরামিড। যেহেতু ডিভাইন মাস্কুলিন একটু লজিক্যাল হয়, একটু প্র্যাকটিক্যাল হয়, সেই জন্যে আমি গ্রিন জেড, এটা হার্ট চাকরাকে হিল করে, হার্ট চাকরাকে কষ্ট, কোনো রকম এংজাইটি থেকে, অস্থিরতা থেকে শান্ত করে। আর এটা হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজ, তোমরা সবাই জানো রোজ কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা আর কি হার্ট চাকরার সঙ্গেই আমাদের ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন কানেক্টেড থাকে। তো সেই দুটো ক্রিস্টালই আমি নিয়েছি, যেটা আর কি দুজনকেই হিল করতে পারে বা দুজনের সঙ্গেই কানেক্টেড থাকতে পারে। তো ডিভাইন ম্যাসকুলিনরা ড্রিম জেড নিতে পারো, বা ডিভাইন ফেমিনিনরা রোজ কোয়ার্টজ নিতে পারো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যে ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনের এনার্জিতে কি ঘটতে পারে সেটা আমরা দেখব। প্রথমে দেখবো 5D লেভেলে। 5D লেভেল কি? 5D লেভেল হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল লেভেল, যেখানে তুমি আধ্যাত্মিক এক্সপিরিয়েন্সগুলো করো, আধ্যাত্মিক যে অনুভবগুলো করো, সেইগুলো কি করছে সেটা দেখবো। যে ডিভাইন মাস্কুলিন আধ্যাত্মিক কিছু অনুভব করছে, কিভাবে করছে, সেটাকে কিভাবে নিচ্ছে, আর ডিভাইন ফেমিনিন আধ্যাত্মিক অনুভবগুলোকে কিভাবে নিচ্ছে সেটা দেখবো। ওকে, তো এঞ্জেলস প্লিজ আমাকে কানেক্ট করো। এঞ্জেলস প্লিজ আমাকে কানেক্ট করো আজকে 11/11 পোর্টালে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের 5D লেভেলে কি ঘটতে পারে 2025-এ নভেম্বরে 11 তারিখে, যে 11/11 পোর্টাল খুলছে, ইউনিয়ন পোর্টাল খুলছে, সেখানে ডিভাইন মাস্কুলিনে 5D লেভেলে কি এক্সপিরিয়েন্স। 2-4 কার্ড দেবে, 2 থেকে 4 কার্ড দেবে। ওকে, ম্যানিফেস্টেশন, ওয়াও। টেম্পারেন্স, দুটো মেজর আরকানা, টেম্পারেন্স, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন, টেম্পারেন্স, ম্যাজিশিয়ান, 8 অফ পেন্টিকলস। খুব সম্ভবত ওই ডিভাইন ম্যাসকুলিন কিন্তু বুঝে গেছে, যারা আর কি হায়ার লেভেল, যারা আর কি অ্যাওয়েকনিং অনেকটা হয়ে এসছে, তারা কিন্তু বুঝে গেছে যে এটা একটা ঈশ্বরীয় যাত্রা, ঈশ্বরের নির্দেশে এই সম্পর্ক এসছে, বা ও যে একটা পারপাস নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে এই জীবনের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই সম্পর্কের মধ্যে দেখো একটা জিনিস, এই ছবিটার মধ্যে দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে হারমেট, হারমেট বা হ্যারোফেন্ট বলতে পারো। হ্যারোফেন্টকে, হ্যারোফেন্ট হচ্ছে শিক্ষক, যে সে কিন্তু ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনকে শিখাচ্ছে। তো সেই শিক্ষার কিন্তু সে বুঝতে পেরেছে যে এই যাত্রায় আমাকে অনেক কিছু শিখতে হবে, অনেকটা খাটনি দিতে হবে, অনেকটা ম্যানিফেস্টেশন করতে হবে, মনটাকে স্থির করে ব্যালেন্স করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ডিভাইন মাস্কুলিন আস্তে আস্তে বুঝতে পারছে, যে এটা যে একটা আধ্যাত্মিক জার্নি, আধ্যাত্মিক যাত্রা, সেইখানে কিন্তু
তার ডিভাইন ফেমিনিন তাকে শিক্ষা দেওয়ার জন্য সে এসছে। ওয়াও, এমপ্রেস, ডিভাইন ফেমিনিন এনার্জি এইখানে বটম অফ দ্য ডেকেই আছে। খুব সম্ভবত সে কিন্তু বুঝতে পারছে যে কেন সেই ডিভাইন ফেমিনিন তার জীবনে এসছে। সে কিন্তু অনুগত, সে কিন্তু আন্দাজ করতে পারছে, সে কিন্তু বুঝতে পারছে যে কি কারণে এই যন্ত্রণা বা এই কার্মিক লেসেন্স গুলো তাকে ঝেলতে হচ্ছে বা তাকে অনুভব করতে হচ্ছে। ওকে, এবার দেখবো ডিভাইন ফেমিনিনের এনার্জি 5D লেভেলে কি সে অনুভব করছে, স্পিরিচুয়াল লেভেলে কি অনুভব করছে দেখে নি। 10 অফ পেন্টিকেলস, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, বিশাল বড় একটা চেঞ্জ আসছে তার জীবনের মধ্যে, তার স্থিরতার মধ্যে, তার গ্রাউন্ডিং। তাকে গ্রাউন্ড করতে হবে, তাকে কিন্তু স্থির হতে হবে স্পিরিচুয়ালি। কিন্তু সে অনেক কিছু পেতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে। এখানে একটা জিনিস দেখো, এই হচ্ছে কি এমপ্রেস, এটি হচ্ছে কি ডিভাইন ফেমিনিন, আর সেই ডিভাইন মাস্কুলিনের কাছ থেকে কিন্তু অনেক কিছু পেতে চলেছে। সেটি কিন্তু বুঝতে পারছে যে এবার তার পাওয়ার বেলা শুরু। আমার আমার ডিভাইন আমার ফেমিনিন এনার্জিটা, এই আমার বাদিকটা কিন্তু ভীষণভাবে শিওর করছে, ভীষণভাবে কাঁপছে, ভীষণভাবে আমার লেফট ব্রেইনের দিকটা ভীষণভাবে কি বলবো টিংলিং করছে। আমার ঠিক ক্রাউন চাকরা থেকে নিচের দিকে একটা শিহরণ নিচের দিকে নামছে। ডাউনলোডস গুলো খুব স্ট্রংলি হচ্ছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, ডেথ কার্ডকে ক্লারিফাই করো। ওয়াও, ডেথ কার্ডকে ক্লিয়ার করো। এখানে সবগুলো কার্ড আমি নেবো না। এইস অফ কাপস, হ্যাংম্যান, এই 10 অফ কাপস আমি কার্ডসগুলো দেখানোর জন্যই খালি নিচ্ছি। এখানে ক্লিয়ারিফাই করার জন্য কি বলছে, নতুন করে শুরু হচ্ছে। যেইখানে তোমার স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং, তোমার ডিভাইন ম্যাসকুলিন কিন্তু বুঝতে পারছে, তার কিন্তু পারসেপশন, চিন্তাধারা চেঞ্জ হচ্ছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, বিচারধারা চেঞ্জ হচ্ছে। সেটাতে কি হচ্ছে, হোপ, একটা ঈশ্বরীয় আশীর্বাদ কিন্তু তুমি পেতে চলেছো। নতুন শুরু হতে চলেছে, কেউ সিদ্ধান্ত নিতে চলেছে। ওকে, দেখি ট্রান্সফরমেশনটা এখানে একটা কার্ডে দেখাও, একটা কার্ডে ডিভাইন ফেমিনিন কি উপলব্ধি করছে। ওকে, দেখ, আর ইউ, তোমরা কি দেখতে পাচ্ছ যে এটা একটা কার্ড বলছি, একটা কার্ডই দেওয়া হচ্ছে। 4 অফ সোর্স, এখানে কিন্তু মেডিটেশনের মধ্যে বা স্বপ্নের মধ্যে তোমাকে কিন্তু ঈশ্বর জানান দেবে যে তোমার জীবনে কি ঘটতে চলেছে। এখানে কিন্তু খুব সম্ভবত যারা আমার এই টুইন ফ্লেম রিডিং গুলো দেখো, সবাই দেখে না আমি জানি, খুব নির্দিষ্ট কিছু ভিউয়ার্সরাই দেখে। যারা ডিভাইন ম্যাসকুলিন ফেমিনিন এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারে তারাই দেখবে এটা, তার কাছেই যাবে এটা ভিডিওটা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ডিভাইন ফেমিনিনরা ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের যা ড্রিম জার্নাল, আমার বা চোখটা ভীষণভাবে পেইন করে উঠলো। ড্রিম জার্নাল কাঁপতে শুরু করেছে। ড্রিম জার্নাল করবে তোমরা, স্বপ্নের যা যা দেখছো সেগুলো লিখে রাখার চেষ্টা করবে। সকালবেলা উঠেই একটু মুখটা ধুয়ে মনে করে চেষ্টা করবে, আর না হলে মোবাইল সঙ্গেই থাকে তোমাদের, মোবাইলে নোট করে রেখো বা রেকর্ড করে রেখো। লিখতেও যদি না পারো, সোজা সাপটা ঘুম থেকে উঠে আমি এই স্বপ্ন দেখেছি, পরে দিয়ে এটাকে জার্নাল করে রাখতে পারো। ওকে, এটা আমাকে বলা হলো, চ্যানেল করা হলো যে তোমরা কিন্তু স্বপ্নের মধ্যে এই ট্রান্সফরমেশনের চেঞ্জগুলো তোমাকে বলা হবে, সেটা কিন্তু স্পিরিচুয়াল ডাউনলোড, সেটাকে তোমরা লিখে রাখবে। ওকে, 8 8 8 এর 8 5 6 আছে, এখন 8 8 8 এর এনার্জি আসছে। ইয়েস, এবার দেখবো তোমাদের 5Dর পরে 4D লেভেলের দেখবো কি ঘটতে চলেছে। এরও উপরে এনার্জি থাকে, এরও উপরে এনার্জি তোমরা ফিল করতে পারো। কিন্তু এগুলো আমাদের এই দেখো স্পিরিচুয়াল, আমরা যেহেতু বডি নিয়েছি, আমরা যেহেতু আম, আহ, এই মর্তলোকে জন্মে রয়েছি, আমরা এখনো জীবিত, সেই জন্যে 5D 4D আর 3D এই তিনটে নিয়েই আমাদের কাজ। এর বাইরে আমরা কিন্তু অনুভব করব, কিন্তু সেইগুলো কাউকে বলবো না, কাউকে জানতেও দেব না। 6D লেভেলের যেই অনুভূতিগুলো, সেগুলো হায়ার যে কনসিয়াসনেস যখন তোমাদের হবে, তখন তোমরা ফিল করবে, কিন্তু সেইগুলো কাউকে বলতে যাবে না। সেটা কিন্তু তোমার আধ্যাত্মিক রত্ন বা আধ্যাত্মিক কি বলবো পুঁজি, সেগুলো কোনোদিন কাউকে বলতে যাবে না। সেগুলো পারলে তুমি নিজে লিখে রাখতে পারো, নিজে একটা জার্নাল করতে পারো,
বাট ডোন্ট সে টু এনিওয়ান, কাউকে সেটা বলতে যাবে না, সেটা তাহলে হারিয়ে যাবে। ওকে, আমার একবার দুবার ভুল হয়েছে, এগুলো আমি নিজের গুরুদেবকে, যাকে আমি মানে যে আমাকে অ্যাকচুয়ালি গুরু না, যাকে আমি আহ, যার সঙ্গে ডিসকাস করতাম আর কি, তাকে আমি বলে ফেলেছিলাম। তারপরে থেকে বুঝতে পারছিলাম যে ধ্যানের মাধ্যমে যেইগুলো ফিল আমি করতাম সেগুলো সব বন্ধ হয়ে গেছিল, যেই ডাউনলোডস গুলো আমি ফিল করতাম সেগুলো সব বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি আবার অন্য জায়গা থেকে জানতে পারলাম যে এগুলো বলতে নেই। Okay, যাই হোক, এখন দেখবো 4D লেভেলে ডিভাইন মাস্কুলিন কি ফিল করছে। 4D লেভেল কি? হার্ট চাকরা লেভেল, হার্ট লেভেল, ইমোশনালি কি ফিল করছে তোমাদের আর তোমার পার্টনারে, মানে ডিভাইন ফ্যামিলিন আর ডিভাইন মাস্কুলিনের ইমোশনাল লেভেল কি ফিল করছে। আমি এখানে ডিভাইন মাস্কুলিনের কথা জিজ্ঞেস করছি। ডিভাইন মাস্কুলিন 1111 পোর্টালে, ডিভাইন মাস্কুলিন 4D লেভেলে, হার্ট চাকরা লেভেলে কি ফিল করছে ডিভাইন ফ্যামিলিনের এনার্জি। হুম, 2 of Wands, মুন কার্ড, 4 of Pentacles। ও কিন্তু তোমাকে আগলে রাখতে চাইছে, ইমোশনালি ভীষণভাবে মানে কষ্ট পাচ্ছে, বা ইমোশনালি ও কিন্তু ভীষণভাবে কষ্ট বা একটা ডিপ্রেসড, তোমাকে মিস করছে বলতে পারো। হ্যাঁ, 2 of Wands, একটা সিদ্ধান্ত ওকে নিতেই হবে, বুঝতে পারছে যে এইভাবে নিজেকে সরিয়ে রাখলে চলবে না, এইভাবে নিজেকে গুটিয়ে রাখলে চলবে না, একটা রিস্ক। দেখো 4 of Wands, 8 of Wands আর ফুল কার্ড, জানেও তোমার সঙ্গে যোগাযোগ করতে হবে, একটা রিস্ক নিয়ে তোমার সঙ্গে কথা বলতে হবে। এইভাবে নিজেকে সরিয়ে রাখলে এই ইমোশনাল যে যন্ত্রণা সেটার থেকে কিন্তু বেরোতে পারবে না, সেটা সে বুঝতে পারছে। আরো দুটো কার্ড আমি নিতে চাইছি। উইল ইউ গিভ মি? হ্যাঁ, ডেফিনেটলি। দেখো ডেথ কার্ড, এখানেও ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড। এই যে ট্রান্সফরমেশনটা, সেটা ট্রান্সফরমেশনটা কি? জাস্টিস আর চ্যারিয়ট। ন্যায় করতে হবে, তোমার সঙ্গে ন্যায় করতে হবে, এগিয়ে এসে সবকিছুকে, সবকিছুতে যোগদান দিতে, পুরো যাত্রাটাতে যোগদান দেওয়া। যাত্রা মানে এই যে শিব শক্তির যাত্রায় তোমরা এগিয়ে এসছো, তুমি একা এগোচ্ছ তা তো হবে না, ও এগোচ্ছে, স্লো মোশন এগোচ্ছে, ভীষণ আস্তে আস্তে এগোচ্ছে। এবার কিন্তু মোমেন্টাম হবে, এবার কিন্তু দ্রুততার সঙ্গে এগোবে, ন্যায় করবে, ব্যালেন্স করে দ্রুততার সঙ্গে এগোবে। এই ট্রান্সফরমেশন কিন্তু ডিভাইন মাস্কুলিনের মধ্যে এসছে। আমার মনে হচ্ছিল যে এনার্জিটা পুরোপুরি ক্লিয়ার আসেনি। এখানে যেটা বুঝতে পারছি, ইমোশনালি বুঝতে পারছে যে ওর অনেক দেরি হয়ে যাচ্ছে, নিজেকে আটকে রাখছে, কিন্তু এই যে আটকানোটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইন ইন্টারভেনশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরই চাইছে এই জায়গাতে স্থিরতা আনা। আমি একটু ক্যামেরা কি নিচে করলাম। তো এখানে কেন না, এই যে ট্রান্সফরমেশনটা ডিভাইন ফেমিনিন ফিল করছে, যে ডিভাইন মাস্কুলিনের মধ্যে চেঞ্জ আসছে, ও ফিল করবে এনার্জেটিক্যালি, যে এই চেঞ্জটা ফিল করবে, যে একটা কোনো সিদ্ধান্ত সে নেবে। নেবে কি? ডেথ কার্ড, একটা বড় ট্রান্সফরমেশনটা সেটা কি? একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ, একটা ব্যালেন্স ওয়েতে, এখানে কিন্তু সেই ডাউনলোডটাই ও পেয়েছে। হুম, এখানে ঈশ্বর কিন্তু ওকে বলেছে একে অপরের সঙ্গে মিলে মিশে তোমাদের কিন্তু সোল পারপাস করতে হবে, সোল জার্নিতে এগিয়ে এসছো। ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন, হোয়াইট অ্যান্ড ইন জ্ঞান, ইন ইয়ানের যে ব্যালেন্সিং এনার্জিটা, ক্যান ইউ সি? আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, যদি আমি কাছে পাই। ইন ইয়ান যে, আগেও আমি দেখিয়েছি, যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের যে একটা চাইনিজ স্পিরিচুয়ালিজমে যে একটা সিম্বলিক একটা ইয়ে আছে, যে সাদা আর কালোর, হোয়াইট আর ব্ল্যাক, মানে সাদা কালো কি, সাদা কালো হচ্ছে গিয়ে, সাদা হচ্ছে গিয়ে পিওরিটি, আর ব্ল্যাক হচ্ছে গিয়ে ইমপিউরিটি। দুটোর মধ্যে যে একটা কানেকশন, ইমপিউরিটি না থাকলে পিওরিটির কোনো অস্তিত্ব থাকবে না। আহ, নেগেটিভিটি না থাকলে পজিটিভিটি কেউ বুঝতেই পারবে না যে পজিটিভ জিনিসটা কি। সেই জন্যে কিন্তু কোনো ডুয়ালিটি অ্যাকচুয়ালি আসে, সেই কারণেই যাতে তোমরা ফিল করতে পারো ইউনিয়ন জিনিসটা কি। ডুয়ালিটি না থাকলে, সেপারেশন না থাকলে, তাহলে তোমরা বুঝতেই পারবে না যে ইউনিয়নে আসার কি কারণ। বিচ্ছেদ না হলে আহ, এক হওয়ার আনন্দটা
অনুভব করতে পারবেন। ওকে, আমি খুঁজে পাচ্ছি না কোথায়। আচ্ছা, ওকে, কার্ডটাকে খোঁজার জন্য একটু পজ করেছিলাম। এই যে কার্ডটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ, এই যে এইখানে থেকে আমি এই কার্ডটা নিলাম যে টেম্পারেন্স ফার্স্ট কার্ড এসেছিল। টেম্পারেন্স কি ঈশ্বর তোমাকে বলছে, ঈশ্বর তা ডিভাইন ম্যাসকুলিনকে বলছে দুটো এনার্জিকে ব্যালেন্স করতে হবে। কি এখানে এই নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, প্র্যাকটিক্যাল এনার্জি আর ইমোশনাল এনার্জি দুটোকেই কিন্তু ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করলেই কিন্তু চ্যারিটের যে এনার্জি সেটা কিন্তু দুটো কার্ডকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে কিন্তু তুমি সেইভাবে এগোতে পারবে না। এই এনার্জিটা কিন্তু ডিভাইন ম্যাসকুলিন বুঝতে পারছে। ওকে, এটা বলার জন্যই আমি এই রিডিংটা করছিলাম। এবার দেখবো ডিভাইন ফেমিনিনের 4D লেভেলে, ইমোশনাল লেভেলে কি পরিস্থিতি বা কি সে ফিল করছে এই 11-11 পোর্টালে 2025 নভেম্বরের 11 তারিখ 11-11 পোর্টালে কি ফিল করছে ইমোশনাল লেভেল। আরেকটা, ওকে ওকে, 2 of Wands, এখানেও 2 of Wands, 2 of Swords, আচ্ছা 2 of Wands, 2 of Swords, আচ্ছা 6 of Swords আর 10 of Wands। খুব সম্ভবত সে কিন্তু ভীষণভাবে ভারাক্রান্ত, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। এত স্লো ওয়েতে ডিভাইন ম্যাসকুলিনরা এগোচ্ছে, কোনো রকম স্টেপ নিতে চাইছে না, কোনো রকম ভাবে এগোতে চাইছে না, খুব দেরি করছে বা তার সেই নিজস্ব কার্মিক প্যাটার্নের মধ্যে রয়েছে, সেটা তাকে ডিভাইন ফেমিনিনকে ভীষণভাবে আর খুব সম্ভবত এখানে ডিভাইন ফেমিনিনরা কিছু কালেকটিভ এনার্জির জন্য ভীষণভাবে ড্রেইন হচ্ছে। 2 of Cups, ভালো কিন্তু বাসে, এখানে ইমোশন আছে, ভালোবাসার একটা টান আছে এখানে। 6 of Pentacles আর হারমেট, মনের অন্তর্মনে কিন্তু ভীষণভাবে টেলিপ্যাথি হচ্ছে, ভীষণভাবে একে অপরের প্রতি একটা আনুগত্য, একে অপরের প্রতি একটা টান, ইমোশন রয়েছে, সেটা কিন্তু ডিভাইন ফেমিনিন ফিল করছে। ওকে, একটা স্পিরিচুয়াল লাভ সে ফিল করছে, এখানে কানেকশনটা, টেলিপ্যাথিক কানেকশনটা ফিল করছে, এখানে টেলিপ্যাথি কিন্তু হচ্ছে, সেটাও বুঝতে পারছে। তোমার পার্টনারও তোমার সঙ্গে টেলিপ্যাথি করছে, সেটা তুমিও বুঝতে পারছো। ওকে, এবার আচ্ছা একটা কথা বলে দিই, টুইন ফ্লেম টেলিপ্যাথি কিন্তু খুবই কি বলবো, প্রমিনেন্ট হয় বলতে তোমার মন ক্লিয়ারলি বুঝতে পারবে যে সে কি বলতে চাইছে, ক্লিয়ারলি ফিল করতে পারবে। তোমার যদি স্পিরিচুয়ালি তুমি একটু অ্যাওয়েকেন হয়ে যাও, তাহলে কিন্তু ওর মনের প্রত্যেকটা ওয়ার্ড তুমি ফিল করতে পারবে, প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে কানেক্ট করবে যে ও কি কথাগুলো বলতে চাইছে। যখনই ডাকবে তুমি ফিল করবে, তোমার কান, তোমার শরীর তোমাকে জানান দেবে যে সে তোমাকে মনে করছে। হুম তো এবার দেখবো 5D লেভেলে, প্র্যাকটিক্যাল লেভেলে চোখের সামনে তুমি কি দেখতে পাবে। 5D না, 3D লেভেলে, 3D লেভেলে প্র্যাকটিক্যালি তুমি চোখের সামনে কি দেখতে পাবে। ইমোশনাল একটা অফার, কি দেখি ইমোশনাল, এস অফ পেন্টিকেলস, কিং অফ কাপস। ডিভাইন ম্যাসকুলিন কি এক্সপিরিয়েন্স করবে, কি অনুভব করবে 3D লেভেলে, এই 11-11 পোর্টালের মধ্যে থেকে 3D লেভেলে আগামী 10-12 দিন কি 15 দিনের মধ্যে কি অনুভব করবে সে। পেজ অফ ওয়ান্স, অ্যাকশন নেবে, কি অ্যাকশন, ওয়াও রিয়েলি অ্যাকশন। কার্ডস গুলো কিন্তু আমি বের করি না, সেটা তো জানোই। কার্ডস কি বেরিয়েছে, 4 of Wands, 8 of Pentacles, এস অফ সোর্স, খুব সম্ভবত এস অফ ওয়ান্স। অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেবে জিজ্ঞেস করলাম, সঙ্গে সঙ্গে 3টে কার্ড পড়লো। সে 3টে কার্ড হচ্ছে এই টুইন ফ্লেম কানেকশনকে ওয়ার্ক আউট করার জন্য, এই টুইন ফ্লেম কানেকশনের সঙ্গে হার্ড ওয়ার্ক করার জন্য, এই টুইন ফ্লেম কানেকশনে কন্ট্রিবিউট করার জন্য কিন্তু ও বদ্ধপরিকর, আর ও এগিয়ে এসে সেটা তোমাকে জানাবে। এস অফ সোর্স মানে ব্যক্ত করবে, কথাটা বলে তোমাকে জানাবে, অফার দেবে। কি অফার দেবে, কি এস অফ সোর্স কেও আমরা ক্লারিফাই করব। দেখি এস অফ সোর্স ক্লারিফাই এর পরে কি হচ্ছে। এস অফ সোর্স কে ক্লারিফাই করো, কি বেরোচ্ছে দেখি, এস অফ সোর্স কি বলতে চাইছে।
ডিভাইন ম্যাসকুলিন কি বলতে চাইবে, এস অফ সোর্স কি বলতে চাইবে? অনেকগুলো কার্ড বেরোলো কি দেখো, ডিভাইন ম্যাসকুলিনের কার্ডই এসছে, এম্পারার, 4 অফ কাপস, 6 অফ কাপস, আমি পুরোটা নেব না, সান কার্ড, এখানে কি 5 অফ সোর্স, এস অফ কাপস, এখানে এস অফ কাপস এসছিল, আর 10 অফ সোর্স। এই যে সম্পর্ক শেষের কাগারে এসছিল বা এই সম্পর্ক শেষ হয়ে এসছিল, সেখান থেকে আবার করে তুমি, সে চাইছে কোনো ড্রামা, কোনো তিক্ততা, কোনো অশান্তি না করে এই সম্পর্কটার মধ্যে আনন্দ ফিরিয়ে আনছে। ওকে, তো এটা আমি দিচ্ছি না, দুটো কার্ডে বলো। অনেকগুলো কার্ড বলেছো আমি বুঝতে পারছি, অনেকগুলো কার্ড দিয়ে না বললে হবে না। তো এঞ্জেলস প্লিজ আমাকে দুটো কার্ড দাও এস অফ সোর্সের পরিপ্রেক্ষিতে বা ইয়েতে ক্লারিফিকেশনে কি বলতে চাইবে, দুটো কার্ড। 3 অফ পেন্টিকেলস, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করে একসঙ্গে কাজ করা আর স্পিরিচুয়াল গ্রোথ করা। 10 হ্যাংম্যান, তার যে চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে সেটা সে বলতে চাইছে, এই সব ক্ষমা চেয়ে নিতে চাইছে। ওকে, আর কিছু বলছি না এখানে। এবার আমি দেখবো ডিভাইন ফেমিনিন কি এক্সপিরিয়েন্স করবে। এবার দেখি ডিভাইন ফেমিনিনের কি এনার্জি এক্সপিরিয়েন্স করবে 3D লেভেলে, বাস্তবায়িত ভাবে কি এক্সপিরিয়েন্স করবে এই 1111 পোর্টালে 10 থেকে 15 দিনের মধ্যে কি এক্সপিরিয়েন্স করবে। এংজাইটি, ওভার থিঙ্কিং, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা ভীষণ যারা আর কি এখনো ইনার ওয়ার্ক শুরু করেনি তাদের হতে পারে, এটা হায়ার লেভেল কানেকশন। খুব সম্ভবত যারা ওয়ার্ক করে ফেলেছে তাদেরটা বলো, এই এনার্জি যেটার সঙ্গে কানেক্ট করছে তাদেরটা বলো। 3D লেভেলে কি কানেকশন আছে? বাচক ভীষণ ভাবে লাফাচ্ছে কেন? 3D লেভেলে আমার ডিভাইন ফেমিনিন কি এক্সপিরিয়েন্স করবে? প্রচুর খাটনি করবে। আচ্ছা, 10 অফ কাপস, 3 অফ সোর্স, 8 অফ ওয়ান, হ্যাঁ, কোনো একটা তো ব্রেকআপ হবে। এটা কি? সাইলেন্স ব্রেকআপ হবে। আচ্ছা, এখানে 3টে মেসেজ দিয়েছে যারা আর কি এখনো কোনো কাজ করেনি বা কোনো রকম ইনার ওয়ার্ক স্টার্ট করেনি, তারা এংজাইটি থাকবে, তাদের একটা সেপারেশন হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা দেখতে পাচ্ছি, একটু যারা ইনার ওয়ার্ক করতে শুরু করেছো, হার্মেট বুঝতে শুরু করেছো নিজেকে, তাদের জীবনে কিন্তু খুব সম্ভবত এক কিং অফ কাপস, নাইট অফ পেন্টিকেল, স্লো মুভমেন্ট হলেও একটা কেউ আসছে, নাইট অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, কেউ ধীর গতিতে আসবে তোমাকে বলতে যে সে তোমাকে পছন্দ করে বা সে তার মনের কিছু ক্লিয়ারিটি দিতে আসবে। জাস্ট প্লিজ ডিভাইন ফেমিনিনের জন্য 3D লেভেলে কি ঘটতে চলেছে প্লিজ ডিভাইন ফেমিনিন। আমি বলবো প্রোটেকশন নাও, 7 অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, প্রোটেকশন নাও, তোমার ইউনিয়ন এনার্জি কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস, পেজ অফ সোর্স, 10 অফ কাপস, লাভার্স, আমি জানতে চাই পেজ অফ সোর্স, 10 অফ কাপস, লাভার্স, 2 অফ কাপস, আর এখানে কি হতে চলেছে ডিভাইন ম্যাসকুলিন কি হতে চলেছে? লাভার্স আর 2 অফ কাপস কে ক্ল্যারিফাই করো। লাভার্স আর 2 অফ কাপস কে ক্ল্যারিফাই করো, কি এক্সপিরিয়েন্স করবে? 7 অফ সোর্স, ডেফিনেটলি বারবার করে বলছি 7 অফ সোর্স কিন্তু বারবার করে আসছে। প্লিজ তোমরা কিন্তু কেউ চুরি করবে, কেউ তোমার এনার্জি চুরি করার পরিস্থিতিতে আসছে, প্লিজ তোমার এনার্জি যাতে চুরি না হয়, এঞ্জেলস প্লিজ দেখাও কেউ তোমার এনার্জি চুরি হচ্ছে। ডিভাইন ফেমিনিন, লক ইওর অরা, অরা লক করার চেষ্টা করো। বললাম কি 5 অফ পেন্টিকেলস চুরি
লস হবে, তোমার কিন্তু এনার্জি লস হতে চলেছে। প্লিজ, বারবার করে এনার্জি একই জিনিস আসছে। টু অফ কাপস, এই জন্যই স্ট্রেস হচ্ছে। এইট অফ সোর্স, ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এনার্জি লক করো, নাহলে কিন্তু তোমার এনার্জি চুরি হয়ে যাবে। পিওরিটি যখনই আসবে তোমার মধ্যে অটোমেটিক, তখন কিন্তু নেগেটিভিটি ভীষণভাবে অ্যাট্রাক্ট হতে থাকে। পেজ অফ পেন্টিকলস, জাজমেন্ট, কুইন অফ কাপস। কেউ ফোনে কথা বলবে বা যোগাযোগ করবে। হ্যাঁ, আচ্ছা, এইবার গিয়ে অ্যাকচুয়াল এনার্জিটা এসছে। আমি বুঝতে পারছি এনার্জি ম্যাচ করছে না। এই দেখো, আমি কেন বলছি এনার্জি ম্যাচ করছে না। এই যে এনার্জি, এই যে ডিভাইন মাস্কুলিন, তার যে ডিভাইন ফেমিনিন, তার এনার্জি আমি খুঁজছি। এখানে কালেকটিভে তিনটে চারটে গ্রুপ আমাকে দেখাচ্ছে। প্রত্যেকটা ডিভাইন ম্যাসকুলিন আর ফেমিনিনের আলাদা গ্রুপ স্টার্টার থাকে, এক একজন এক একটা সময় অ্যাওয়েকেন হচ্ছে। তাই সেই গ্রুপটার সঙ্গে ম্যাচ করছিল না, এই গ্রুপের সঙ্গে ম্যাচ করলো না। এই দুটো কার্ড ম্যাচ করলো, তারপরে এই দুটো কার্ডে ম্যাচ যেই করলো, তারপরে বললাম যে এখানে টু অফ কাপস আর লাভার্সকে ক্লারিফাই করো। এবার কি এক সেই কার্ড এসছে। কেন বলছি, এ দেখো টেম্পারেন্স, টেম্পারেন্স স্টার্ট হয়েছে রিডিং টেম্পারেন্স দিয়ে। এবার সেটাই ক্লিয়ারিটি পাচ্ছে। এখানে ফুল কার্ড অ্যাকশন নিচ্ছে, তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নিতে চলেছে, কেননা এখানে সে দেখাচ্ছে অ্যাকশন নিয়ে ফেলেছে। এস অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, এখানে কিন্তু অ্যাকশন নিয়ে ফেলেছে। তো এখানে সেই অ্যাকশনটাই ক্লিয়ারিফাই হবে তো, তাই না? কিন্তু অ্যাকশন ক্লিয়ারিফাই হবে একটাই কারণে, একটাই ইয়েতে, সিচুয়েশনে। সেটা কি? সেটা কিন্তু তোমাকে তোমার এনার্জি ভীষণভাবে লক রাখতে হবে। তোমাকে তোমার এনার্জি কোনো রকমভাবে কেউ যাতে চুরি না করে, কেউ যাতে কোনো রকমভাবে তোমার এনার্জিটাকে ডাউনগ্রেডেড না করে দিতে পারে, সেটা কিন্তু নিজের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ইউনিয়ন সাকসেসফুল হবে না। হুম, সো কেয়ারফুল। দেখে নি কি গাইডেন্স আছে, এবার গাইডেন্সেই বুঝে যাব যে কি ঘটতে চলেছে। আমাকে গাইডেন্সের জন্য এই ডেকটাই আমাকে চোখের সামনে দেখালো। তো এটা আমি নেব, আর আদারওয়াইজ না হলে আমি এই ডেকটা নেব। ডিভাইন এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিনকে কি অ্যাডভাইস, কি আশীর্বাদ দিতে চলেছে। বিউটি, নিজের খেয়াল রাখো, নিজের সৌন্দর্যের খেয়াল রাখো, কি নির্দেশ দিচ্ছ। জেন্টেলনেস, তোমার স্নিগ্ধতার খেয়াল রেখো। সেলিব্রেশন, পাওয়ার, অ্যাডভেঞ্চার, তোমার পাওয়ার, তোমার আচ্ছা, তোমার সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করো, স্নিগ্ধতা নিজের মধ্যে রাখার চেষ্টা করো। সেলিব্রেশন আসতে চলেছে, কেন? পাওয়ার, নিজের পাওয়ারটা খেয়াল রাখো। অ্যাডভেঞ্চার, তুমি আর তোমার পার্টনার কোথাও অ্যাডভেঞ্চারে যাচ্ছ ডেফিনেটলি। কিন্ডার স্পিরিট, তুমি তোমার পার্টনারের সঙ্গে কোথাও একটা নির্দিষ্ট কোনো কি বলে ওটাকে, সোল পারপাসে তোমাদের জার্নি থাকবে কোথাও একটা। কি বললাম, তোমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে, তোমার ডিভাইন ফেমিনিন এনার্জিকে প্রোটেক্ট করো। হুম, ট্রানজিশন, একটা বড় চেঞ্জ আসছে তোমার আর তোমার ডিভাইন ম্যাসকুলিনের কালেকটিভে। হারমোনি, ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে হারমোনি, পিওরিটি আসছে। যারা তোমার সঙ্গে চলার নয় তাদেরকে রিলিজ করো। টুইন ফ্লেম কানেকশনে কি ঘটতে চলেছে আগামী। হ্যাঁ, গ্র্যাটিটিউড, ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড রাখো। অ্যানসেস্টার, পবিত্রতা আসবে। আর এই যে অ্যানসেস্টার মানে পিতৃপুরুষরা কিন্তু তোমাকে ভীষণভাবে আহ, ইয়ে করবে, প্রোটেক্ট করবে। কম্প্যাশন, ভালোবাসা রাখো তোমার পার্টনারের প্রতি। এতগুলো নয়, অ্যাবেন, এতগুলো নয়, আমাকে একটা একটা করে দাও, আর তিনটে কার্ড দাও। আর কি হতে চলেছে? 11-11 পোর্টালের এনার্জি, ডিভাইন টাইমিং, সঠিক সময় কি হবে। পিস, শান্তি, আর মনের শান্তি তুমি ফিরে পাবে।
স্যাংচুয়ারি। ভয়, কোনো একটা ভয় তোমার আছে, ভয় যদি থাকে, এটা ভয় কিন্তু ভীষণ কি বলবো, নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জিটা যাতে না থাকে সেটা খেয়াল রেখো। ইয়েস, হোপ, ইন্টিমেসি, কিন্ডার স্পিরিট। খেয়াল রাখো তোমার এনার্জি কোথায় লিক করছো, অন্য কোথাও লিক করো না। কিন্ডার স্পিরিট তোমাকে হেল্প করবে কেউ ইউনিয়নে আসার জন্য। ইন্টিমেসি ডেফিনেটলি আছে, লাভ, ইন্টিমেসি, তোমার পার্টনার তোমার কাছে আসছে ভালোবাসা আর ইন্টিমেসির জন্য। হুম, বিশ্বাস করো একটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জটাকে একসেপ্ট করো। ওকে, তোমার পার্টনার কিন্তু, তুমি আর, ও গড, তোমার পার্টনার কিন্তু ইনটিউশনের মধ্যে তোমাকে বললাম না, স্বপ্নের মধ্যে ওকে বলে দেবে যে ডিভাইন ম্যাসকুলিনের অ্যাওয়াকেনিং হয়ে গেছে। ইন্টেনশন, ও নিজের ইন্টেনশন, তোমার, তার ইচ্ছে, তার উম, কি কি চাইছে সে সব কিছু কিন্তু, উদ্দেশ্য কিন্তু ও তোমাকে বলতে আসছে। হুম, একটা হিলিং এনার্জি তোমার কাছে আছে, নিউ বিগিনিং, ডেফিনেটলি গার্জিয়ান এঞ্জেলসরা প্রচন্ডভাবে প্রোটেক্ট করবে। একটা হিলিং এনার্জি আসছে, নিজের গ্রেস, নিজের জ্ঞান, নিজের ধৈর্য বজায় রেখো। সে তোমার কাছে আসছে, ঈশ্বরের কাছে সারেন্ডার করো। ইয়েস, এনচ্যান্টেড, বারবার করে এটা আসছিল। নেচার, তোমার আর তোমার পার্টনারের কোথাও নেচারে যাওয়ার ইয়ে আছে। হুম, এখনো অনেক লেসন বাকি আছে। ইয়েস, ইউনিয়ন আছে, এখনো অনেক লেসন বাকি আছে। যাই হোক, এখানে যা বুঝতে পারছি সে কিন্তু আসছে, ধৈর্য ধরতে হবে। ওকে, ডিভাইন টাইমিং এ আসছে। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় রিডিংটা ভালো, তো আর নিজেদের টুইন ফ্লেম জার্নিরও যদি রিডিং করাতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। ওকে, আজকে আসছি, বাই বাই।